জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত পেনেটির মহোৎসবে শ্রী প্রভুর আগমন এই অধ্যায় থেকে আমাদের আজ চতুর্থ দিন পাঠ চলছে। পর্ব 266, পৃষ্ঠা সংখ্যা 169। এর আগের দিন আমরা দেখেছিলাম পানিহাটির দণ্ড মহোৎসব বা চিরা মহোৎসবে ঠাকুর গেছেন। প্রচন্ড ভিড়ের মধ্যে ঠাকুর হরিনাম সংকীর্তনে আনন্দে মাতোয়ারা হয়ে কীর্তনিয়া দলের সঙ্গে নৃত্য করছেন। প্রচন্ড ভিড়, তাদের মধ্যে অসংখ্য ভক্ত ঠাকুরকে তার পায়ে ধরে ভূমিতে গড়াগড়ি খাচ্ছেন। এত ভিড়, ঠাকুরের শরীরের দিকে এতটুকু ভ্রুক্ষেপ মাত্র নেই। তার শরীর বিশেষ একটা ভালো নয়, তথাপি সেই দিকে ভ্রুক্ষেপ না করে তিনি আনন্দে মাতোয়ারা হয়ে হরিনাম সংকীর্তন করছেন, লাফাচ্ছেন, ঠাকুরের নাম করছেন, শরীর দিয়ে দরদর করে ঘাম বেরিয়ে যাচ্ছে। এই অবস্থায় কোনো কোনো ভক্ত তাকে ধরে একটুখানি ভিড়ের থেকে বাইরের দিকে ঠেলে সরিয়ে আনার চেষ্টা করছেন, আর কেউ কেউ তাকে একটু হাওয়া করছেন। আমরা এই অবস্থায় ঠাকুরকে কালকে দেখেছি। তারপরের অংশ থেকে আজ পাঠ করব। হেথায় মথুর ঘরে নানাবিধ ভাবে পাঠাইয়া প্রভু দেবে পেনেটি উৎসবে, বড়ই ব্যাকুল প্রাণ প্রভুর কারণে, পাছে ঘটে অমঙ্গল যতন বিহনে, সেই হেতু ভক্ত বড় ছদ্মবেশ গায়ে, দ্রুত গতি উতরিল শ্রী প্রভু যথায়, দেখিলা গোপনে প্রভু সংকীর্তনে নাচে, রীতিমতো সাথী যত সন্নিকটে আছে, অপরে শ্রীমূর্তি দেখি হয়ে মুগ্ধ মন, নানা রূপে করিতেছে শ্রীঅঙ্গ সেবন, ভক্তবর শ্রীমথুর মহাপ্রীত মনে, গোপনে গমন যেন ফিরিলা গোপনে, ধন্য ভক্ত শ্রীমথুর ভুবন মাঝারে, নাহিক ইয়ত্তা ভক্তি কত ঘটে ধরে, অগাধ ভক্তি যদি না থাকিবে ঘটে, চিন্তামণি আপনি ভবনে কারে জুটে। মথুর বাবু একটা বড় জমিদারি চালান। তিনি একজন বিচক্ষণ জমিদার। তিনি শুনেছেন যে বেশ কিছু পাষণ্ডী ঠাকুরকে শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টায় আছেন পেনেটির মহোৎসবে। তাই তিনি তার অঙ্গরক্ষক কিছু সেনা পাঠানোর চেষ্টা করেছিলেন, অর্থাৎ কিছু মারোয়ারি বডিগার্ড। কিন্তু ঠাকুর সেটি নিতে অস্বীকার করেছেন, যার ফলে ঠাকুর একাই গেছেন। তিনি বলেছেন মা জগজ্জননী তার সঙ্গে আছেন, সুতরাং তার চিন্তা কি। এদিকে ঠাকুরকে ছেড়ে মথুর নিশ্চিন্ত হতে পারছেন না। সেই জন্য দ্রুত তিনি কি করলেন না, ছদ্মবেশ ধারণ করলেন। এমনিতে তো যেতে পারেন না, গেলে সঙ্গে ভিড় লেগে যাবে, তাই ছদ্মবেশ ধারণ করে তিনি গোপনে গোপনে গিয়ে দেখছেন ঠাকুর কেমন নৃত্য করছেন বা কিরকম আছেন। তার কোনো অযত্ন হয়নি তো? অযত্নের ফলে তার কোনো শরীরের ক্ষতি হবে না তো? গিয়ে দেখলেন না, ঠাকুর সকলের মাঝে আনন্দ করছেন এবং নানান ভক্ত তাকে সেবা করছেন, তার অঙ্গে সেবা করছেন। এই রকম ভাবে গোপনে গোপনে গিয়ে তিনি গোপনেই দেখে ফিরে এলেন ঠাকুরকে। ধন্য, তাই পুথিকার বলছেন যে ধন্য মথুর বাবু তুমি, তোমার অগাধ ভক্তি, এত ভক্তি আর এত ঠাকুরের প্রতি শ্রদ্ধা ভক্তি যদি না থাকতো, তাহলে কি আর চিন্তামণি আপনা আপনি তোমার ঘরে এসে জুটত? ঠাকুর কি তোমার ঘরে যেতেন? তারপর কি হলো, এইবার আমরা আবার ফিরে আসি সেই কীর্তনের স্থানে। এখানে প্রভুর নৃত্য হরি সংকীর্তনে, অগণন লোক তাঁর নাচে চারিপানে, নর নারী ভক্তা ভক্ত নাচিছে সকলে, যতেক পাষণ্ডী নাচে হরি হরি বলে, দেশ হিংসাকারী যত গোসাইয়ের দল, প্রভুর কৃপায় নাচে আনন্দে বিহ্বল, মহোৎসবে উপনীত যত ভাগ্যবান, অতি দিব্য ভাবানন্দে সবে ভাসমান, না জানে আনন্দ এত কোথা হতে আসে, আনন্দ আকর প্রভু মহাগুপ্ত বেশে, অপূর্ব মধুর লীলা আকার ধারণে, ক্ষুদ্র অনুমাত্র জীব নাচে প্রভু শনে, জয় 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 যত দর্শকের গণ, পদরেণু সবাকার মাগে এ অধম, সংকীর্তনে মহাশ্রমে শ্রীঅঙ্গে প্রভুর, শ্বেত জল অবিরল ঝরিছে প্রচুর, সঙ্গে ভক্তগণ সবে ভীতচিত হইয়া, বাহিরে আনিল তাই একত্রে ধরিয়া।
এদিকে ঠাকুর যে গিয়ে সেই যে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়েছেন, তাতে নর নারী ভক্ত অভক্ত ভালো মন্দ সমস্ত লোক এবং দেশ হিংসাকারী যত গোসাই, দেশ মানে বিদ্বেষ বা কুচক্রী যারা ছিলেন, সেই গোসাইয়ের দল সকলে মিলে এত আনন্দে বিহ্বল হয়ে গেছেন। তারা এই মহোৎসবে এমন ভাবে নিজেদেরকে আনন্দে বিভোর করে ফেলেছেন, ওই যে পাষণ্ডীর দল যারা ঠাকুরকে শারীরিক ভাবে হেনস্থা করবে বলে এসেছিল, ঠাকুর সকলকে নিয়ে এমন আনন্দে মাতোয়ারা করে দিয়েছেন, এমন আনন্দে ডুবিয়ে দিয়েছেন যে তারা তাদের কুকর্ম করার কথা মনেও আনতে পারছেন না, ভাবতেও পারছেন না। সকলের চোখে জল, সকলেই আনন্দে বিহ্বল। তাই পুথিকার বলছেন, এত আনন্দ জানি না কোথা থেকে আসে, কোথা থেকে আর আসবে। আর আনন্দ আকর যে প্রভু, তিনি যে মহাগুপ্ত বেশে এখানে এসে সেই আনন্দের সৃষ্টি করে দিয়েছেন। তাই কুচক্রী এবং ওই দেশ হিংসাকারী যে গোসাইরা আছেন, যারা ঠাকুরকে শারীরিক ভাবে হেনস্থা করবেন বলে ভেবেছিলেন, তারা আর কি করে ঠাকুরকে খারাপ করতে পারেন সে কথা তারা মনেও আনতে পারছেন না। এদিকে এত সংকীর্তনের ফলে, এত নাম সংকীর্তনের ফলে ঠাকুরের শরীর দিয়ে অবিরল পরিশ্রমের ফলে ঘাম ঝরে পড়ছে। তাই দেখে তার সঙ্গে যারা ছিলেন তারা ভীত সচকিত হয়ে গেলেন, হয়ে তাড়াতাড়ি করে ঠাকুরকে ধরে বাইরে আনছেন। তার শরীরে গামছা লাগানোর সঙ্গে সঙ্গে সেই গামছা ভিজে যাচ্ছে, সেই গামছা নিয়ে ঘামের জল ফেলা হচ্ছে। এইরকম অবস্থায় তাকে বাইরে ধরে এনে হাওয়া দিয়ে খানিকটুকু ঠান্ডা করা হচ্ছে। আজকের পাঠ এতটুকুই থাকলো, আগামী দিনে এর পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।